আচ্ছা, তোমাদের আজকে নতুন ক্লাস শুরু হলো, তো এটা তৃতীয় পার্ট। আগের দিন কী কী পড়েছিলাম সেগুলো একবার রিভিশন হয়ে যাক, ঠিক আছে? সামারাইজ করে দিচ্ছি আমি। তো একটা নদীর তীরে ধারে একটা গাছে একটা বাঁদর থাকতো। বাঁদরটা কী করলো না, দেখলো যে জলের মাঝখানে একটা বড় পাথর রয়েছে, আর কি রয়েছে, একটা দ্বীপও আছে, তাই তো? তো ওই দ্বীপে কী রয়েছে, অনেক সুস্বাদু ফলের গাছ রয়েছে। তো ওই সুস্বাদু ফলের গাছে যে ফলগুলো রয়েছে, মিষ্টি মিষ্টি ডেলিশিয়াস যে ফলগুলো রয়েছে, সেই ফলগুলো দ্বারা আকর্ষিত হয়ে বাঁদরটা একদিনকে ওই জলের মাঝখানে যে বড় পাথরটা ছিল না, হিউজ রক, ওই পাথরে ঝাঁপ দিল, তারপর পাথর থেকে এক ঝলকে ঝাঁপ দিয়ে দ্বীপে গেল। তো এইভাবে কী করলো, রোজ এরকম যেতে লাগলো, ওখানকার সুস্বাদু ফলগুলো খেত এবং বাড়ি চলে আসতো। তো এটা একটা কুমির দেখলো। কুমিরটা নদীর তীরে কিছুটা দূরে থাকতো। কুমিরটা দেখলো, ওর কুমিরটা দেখে ওই বাঁদরটাকেও ধরার অনেক চাল চাললো, কিন্তু ধরতে পারলো না। তো তারপর ওর কুমিরের স্ত্রী কুমিরকে একদিন বললো, তুমি ব্যর্থ হয়েছো, তুমি বাঁদরকে ধরতে পারছো না, তো আমি তোমাকে কিছু বুদ্ধি দিচ্ছি, তোমাকে কিছু চাল দিচ্ছি, সেগুলো তুমি মেনে চলো, অনুসরণ করো, তাহলে তুমি কুমিরটাকে ধরতে পারবা। তো ওই কুমিরের গিন্নি অর্থাৎ কুমিরের স্ত্রী কুমিরকে বুদ্ধি দিল যে ওই যে বড় পাথরটা রয়েছে না নদীর মাঝখানে, ওই পাথরের কাছে তুমি লুকিয়ে থাকবে। কেমনভাবে লুকিয়ে থাকবে, মাথাটা লেজটা জলের নিচে রাখবে, পিঠটা উপরে তুলে রাখবে। কুমির কালো রঙের হয়, তোমাকেও দেখতে পাথরের মতো লাগবে, তাই না? তারপর বাঁদরটা পাথর মনে করে ভুল করে ওই ওই কুমিরের পিঠের ওপর লাফ দেবে, আর বাঁদরটা ওকে সহজেই ধরে ফেলবে। আর গিন্নি আর ওনার স্বামী ক্রোকোডাইল খুব আরাম করে খাবে, ওর মাংস খাবে। তো এই ছিল ওদের প্ল্যান। তো এই প্ল্যানে খুব খুশি হলো কুমির গিন্নির কথায়। এখানে গল্পটা এতদূর পর্যন্ত হয়েছিল। এবার পরে কি রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো প্রশ্নগুলোর মানে আমি বলে দিচ্ছি, বাড়িতে তোমরা লিখবে, আর এমনি অফলাইন ব্যাচে আমি লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, উত্তর দাও দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর। প্রথম প্রশ্ন বলছে, হোয়ার মানে কোথায়, ডিড দ্য মাঙ্কি লিভ কোথায় কুমিরটা বাস করতো, কোথায় বাস করতো, কোথায় মাঙ্কিটা বাস করতো, সরি বাঁদরটা কোথায় বাস করতো, নিশ্চয়ই জানো, লিখে আনবে। হোয়াই মানে কেন, ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ওখানে কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি বাঁদরটার জন্য, অন দ্য রিভার আইল্যান্ড ওই নদীর দ্বীপটাতে, ওই নদীর দ্বীপটাতে বাঁদরটার কোনো বিপদ ছিল না, কেন? কারণ ওই দ্বীপটাতে আর খুব বেশি অন্য প্রাণী ছিল না, লিখে আনবে। আচ্ছা, হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল সো অ্যাট্রাকটিভ খুব আকর্ষণীয়, টু দ্য মাঙ্কি বাঁদরের কাছে, বাঁদরের কাছে আকর্ষণীয় সবচেয়ে বেশি কী ছিল, দ্য ডেলিশিয়াস ফ্রুটস, তাই তো? ওই ডেলিশিয়াস ফ্রুটসগুলো সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ছিল টু দ্য মাঙ্কি। দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়্যার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওকে। তারপর হোয়ার মানে কোথায়, ডিড দ্য ক্রোকোডাইল লিভ কোথায় ক্রোকোডাইলটা অর্থাৎ কুমিরটা কোথায় বাস করতো, লিখবি। আচ্ছা, হু মানে কে, গেভ মানে দিয়েছিল, অ্যাডভাইস মানে উপদেশ, টু দ্য ক্রোকোডাইল কুমিরকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি ওই মাঙ্কিটাকে বাঁদরটাকে ধরার সম্পর্কে কী দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল কে, দ্য ওয়াইফ মানে স্ত্রী, তাই তো? কুমিরের স্ত্রী কুমিরকে বুদ্ধি দিয়েছিল যে কীভাবে বাঁদরটাকে সে ধরবে। এটা কী লিখবা, যে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল গেভ হিম কি